সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ 18 অধ্যায় পদ সংখ্যা 6 থেকে 9 এবং 19 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 7। দাউদের জনপ্রিয়তায় শাউলের ঈর্ষা। যুদ্ধক্ষেত্র থেকে ইসরায়েলীয় সৈন্যদল শেষে যখন দেশে ফিরে এলো, সেই ফিলিস্তিনটাকে মেরে ফেলার পর দাউদ নিজেও যখন ফিরে এলেন, তখন ইসরায়েল দেশের মেয়েরা রাজা শাউলকে স্বাগত জানাবার জন্যে যে যার শহর ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের হাতে খঞ্জনি আর তেতারা, তাদের গলায় আনন্দধ্বনি, নাচতে নাচতে তারা গাইছিল, প্রাণ খুলে নাচতে নাচতে তারা দোহার দিয়ে গাইছিল। শাউলের হাতে নিহত হয়েছে হাজার হাজার প্রাণ, দাউদের হাতে অযুত অযুত প্রাণ। এতে কিন্তু শাউল খুব বিরক্তই হলেন। গানটা তার মোটেই ভালো লাগলো না। তিনি বলতে লাগলেন, সে কি, ওরা কিনা বলে দাউদের বেলায় অযুত অযুত, আর আমার বেলায় শুধু হাজার হাজার। ওর তো দেখছি শুধু রাজক্ষমতাটুকু পেতেই বাকি আছে। সেদিন থেকে শাউল দাউদকে ঈর্ষার চোখেই দেখতে লাগলেন। তারপর শাউল নিজের পুত্র জোনাথানকে ও নিজের সমস্ত কর্মচারীদের উস্কে দিতে লাগলেন, তারা যেন দাউদকে মেরে ফেলে। দাউদ কিন্তু জোনাথানের খুবই প্রিয় পাত্র ছিলেন, তাই জোনাথান দাউদকে সতর্ক করে দিয়ে বললেন, আমার বাবা শাউল কিন্তু তোমাকে মেরে ফেলবার পথ খুঁজছেন। কাল সকালে সাবধানে থেকো, তুমি বরং কোনো গোপন জায়গায় লুকিয়েই থেকো, আর আমি তখন বাইরে বেরিয়ে তুমি যেখানে থাকবে বাবার সঙ্গে সেই খোলা জায়গায় আসবো। তোমার সম্বন্ধে বাবার সঙ্গে কথা বলে ব্যাপারটা কি দাঁড়ায় তা বুঝে নিয়ে আমি তোমাকে পরে তা জানাবো। পরের দিন জোনাথান তার পিতা শাউলের কাছে দাউদের প্রশংসা করে বললেন, মহারাজ, আপনার সেবক দাউদের প্রতি কোনো অন্যায় করবেন না, কেননা সেও তো আপনার প্রতি কোনো অন্যায় করেনি। আসলে সে যা কিছু করেছে তাতে আপনার যথেষ্ট উপকারী হয়েছে। সেদিন সে তো নিজের প্রাণ বিপন্ন করেই ওই ফিলিস্তিনটাকে মেরে ফেলেছিল। ভগবান ওইভাবে সমগ্র ইসরায়েল জাতির এক মহা বিজয় ঘটিয়েছিলেন। আপনি তো নিজের চোখেই সব কিছু দেখেছিলেন, আর তখন গভীর আনন্দও পেয়েছিলেন। তাহলে এখন দাউদকে অকারণে মেরে ফেলে আপনি কেনই বা নির্দোষ মানুষের রক্তপাত ঘটিয়ে অন্যায় করবেন? শাউল জোনাথানের কথা মেনে নিলেন। তিনি তখন শপথ করে বললেন, ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, ওকে হত্যা করা হবে না। পরে জোনাথান দাউদকে ডেকে তাকে ওই সব কথা জানালেন। তারপর তিনি দাউদকে শাউলের কাছে নিয়ে এলেন, আর দাউদও আবার আগের মতোই রাজার সেবা করতে লাগলেন। এই হলো প্রভুর বাণী। সাম সঙ্গীত ধুয়ো। স্বয়ং প্রভুই আমার ভরসা, আমি কিছুই করি না ভয়। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, দেখো কিভাবে আমাকে তাড়া করছে ওরা। সারাদিন হানা দিয়ে হয়রান করছে আমায়। আমার অনিষ্ট সাধনে তৎপর শত্রুরা সারা দিন তাড়াই করছে আমায়। আমার উপর হানা দিচ্ছে যারা, সংখ্যায় অনেক তারা। ধুয়ো। স্বয়ং প্রভুই আমার ভরসা, আমি কিছুই করি না ভয়। তুমি তো জানোই কখন কোথায় পালিয়ে বেড়াই আমি। তোমার আপন পাত্রে এখন ধরে রাখো ওগো আমার চোখের জল। তাই তো যেদিন তোমায় ডাকবো আমি, সেদিন আমার শত্রু দলকে পিছিয়েই যেতে হবে। আমি তো জানি আমার পক্ষে রয়েছেন ঈশ্বর। ধুয়ো। স্বয়ং প্রভুই আমার ভরসা, আমি কিছুই করি না ভয়। আমি তো ঈশ্বরেই ভরসা রাখি, তার বাণী বন্দনা করি আমি। স্বয়ং ভগবানই ভরসা রাখি, তার বাণী বন্দনা করি আমি। হ্যাঁ, ঈশ্বরেই ভরসা রাখি, তাই তো কিছুই করি না ভয়। তুচ্ছ মানুষ কী বা আমার করতে পারে? ধুয়ো। স্বয়ং প্রভুই আমার ভরসা, আমি কিছুই করি না ভয়। ওগো ঈশ্বর, তোমার কাছে তো বাঁধা পড়ে আছি নানা ব্রত বন্ধনে। স্তুতিযোগ্য উৎসর্গ করেই আমি তোমার সে ঋণ করে যাব পরিশোধ। তুমি যে ওগো মৃত্যুর মুখ থেকে বাঁচালে আমার প্রাণ, রক্ষা করলে পা দুটি আমার পতনের হাত থেকে, যাতে আমি ওগো ঈশ্বর
তোমার কাছে কাছে থেকে চলতে পারি জীবন আলোর পথে। ধুয়ো। স্বয়ং প্রভুই আমার ভরসা, আমি কিছুই করি না ভয়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায়, পদ সংখ্যা ৭ থেকে ১২। আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গালিলিয়ার অনেক লোকও তার সঙ্গে সেখানে এলো। তাছাড়া যিশু যা কিছু করেছেন তাই শুনে আরও অনেক অনেক লোক জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমিয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে এবং তুরস ও সিদোন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগলো। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্যে তারা যেন একটি নৌকোর ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে যাদের নানা অসুখ বিসুখ ছিল তারা সকলেই তাকে স্পর্শ করার জন্যে তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরাও তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে তখন বলতো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।